হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের এই অঙ্কের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের 35 একটু ডিফারেন্ট হতে চলেছে। কীরকম? আজকের প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা ট্রাই করবে, কারণ এই রকম প্রশ্নগুলোই পরীক্ষায় থাকবে তোমাদের ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ, কেপি, এবং সেখানে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারবে সেটা কিন্তু আজকের ক্লাস থেকে তোমরা বুঝতে পারবে। সেই জন্য প্রত্যেকে নিজেরা প্রত্যেকটা অ্যান্সার ট্রাই করো যে কতগুলো সঠিক হচ্ছে। তাহলে একটা আন্দাজ হবে যে কোন জায়গায় তোমাদের খামতি আছে, সেই জায়গায় তোমাদের একটু জোর দিতে হবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ প্রত্যেকটা প্রশ্নের যদি কোনোটা নাও পেরে থাকো সেটা সহজ ট্রিক্সের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেটা আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে সকলকে স্বাগত জানাই আরও একবার আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে। শুরু করব আজকের প্রথম প্রশ্ন, দেখব কি রয়েছে। যদি বার্ষিক 16 অ্যান্ড 2/3% অর্থাৎ 16.2/3% হারে 3 বছরে কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ 2540 টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার ওই একই সময়ে ওই একই হারে সরল সুদ কত হবে? দেখো 16.2/3, 16.2/3% মানে কত? 1/6। এটা প্রত্যেকে জানো বা ভাঙলে বেরিয়ে যাবে 1/6। যখন কোনো চক্রবৃদ্ধির অঙ্ক করবে এবং সেখানে আসল গিভেন থাকবে না, তখন এই 6টাকে আমরা কি করব? ততবার লিখব গুণ আকারে যত বছর দেওয়া আছে। 3 বছর, তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6, এটা হয়ে গেল আমাদের আসল। ঠিক আছে? এবার 1 বছর, 2 বছর, এই হলো 3 বছর। ওকে? তাহলে দেখো প্রথম বছর রেট অফ ইন্টারেস্ট কত? 1/6। সো এখানে আমরা কি করব? 1/6 নিয়ে নিচ্ছি। 6 দিয়ে ভাগ করলে একটা 6 কাটবে, 6 6 36 হবে। প্রত্যেকটাই তাই হবে, 36 হবে, 36 হবে। পরের বছরে যাবে আবার 1/6 গুণ করো, 6 যাবে। আবার পরের বছরে 1/6 গুণ করো, কত যাবে? 1 যাবে। তাহলে এখান থেকে দেখো আমাদের কি বের করতে, কি বলেছে এখানে? চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 2540 টাকা। আমরা এখানে চক্রবৃদ্ধি সুদ যদি বের করি, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? দেখো 3 ইন্টু এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে 3a মানে 36 গুণন 3 মুখে মুখে করে নাও, কত হবে? 108 প্লাস 3 ইন্টু 6 18 প্লাস সি মানে এ 1। তাহলে টোটাল হয়ে গেল কত? 126 আর একে 127। তাহলে 127 টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টই দেওয়া আছে আমাদের 2540 টাকা। দুটো আইডেন্টিক্যাল। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? দেখো 127 আর এখানে 254, তাহলে 2 আর একটা শূন্য রয়েছে, 20। 1 ইউনিট মানে যদি 20 হয়, আমাদের বের করতে বলেছে কি যে ওই একই সময়ে একই হারে সরল সুদ কত হবে। দেখো সরল সুদ মানে হচ্ছে এইটা, এই তিনটের যোগফল হচ্ছে 108। এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর এই বাকিগুলো যোগ করলে হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 1 মানে যদি 20 হয়, তাহলে 108 মানে কত হবে? দেখো 2 দিয়ে গুণ করলে 8 দুগুণ 16, 2 1 2, আর শূন্য রয়েছে দেন 2160 টাকা। 2160 টাকা হয়ে যাচ্ছে কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? ওই একই সময় এবং একই সরল সুদের হারে। ওকে? তাহলে বুঝতে পারলে যে এই ধরনের প্রশ্ন যদি থাকে আমরা কিভাবে সহজে সলভ করতে পারবো। কোনো রকম জটিল ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই। ওকে? চলো 2 নম্বর প্রশ্ন রয়েছে, খুবই সুন্দর প্রশ্ন রয়েছে এবং ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি এবং কর্ণ 18 সেমি যদি হয়, অপর কর্ণটির দৈর্ঘ্য কত হবে? একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি। আগের দিন আমি একটা ক্লাসে বলেছিলাম যে রম্বসের বাহুর দৈর্ঘ্য থেকে রম্বসের কর্ণের সাথে একটা রিলেশন রয়েছে। সেই রিলেশনটা কি বলেছিলাম আগের দিন? মনে আছে প্রত্যেকের, যারা আগের ক্লাস দেখেছিলে? এবং এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এই সময় এই জায়গা থেকে প্রশ্ন খুব আসছে। ঠিক আছে? তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য এ যদি হয়, এ ইজ ইকুয়াল টু কত? হাফ অফ আন্ডার রুট, দুটো ডায়াগোনাল যদি D1 আর D2 হয়, তাহলে তাদের বর্গের যোগফলের সাথে যোগফলের রুটের হাফ গুণের সাথে সমান হয় তার বাহু। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে রম্বসের বাহু। এবার দেখো একটা ডায়াগোনাল তো দেওয়া আছে 18, তাহলে আমরা যদি এখানে পুট করে দিই যে এর মান 15, পুট করে দাও হাফ, আর এখানে হচ্ছে ডায়াগোনাল কত হচ্ছে, একটার মান দেওয়া আছে 18, তাহলে 18 স্কোয়ার করে দিলাম, প্লাস অপর ডায়াগোনালটাকে রেখেই দিলাম। 15 দুগুণ 30 সমান কত হচ্ছে? 324, তাই না? 18 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তাহলে এখানে বোথ সাইড যদি স্কোয়ার করে দিই আমরা, 30 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 900, সমান এখানে হচ্ছে 324
প্লাস হয়ে যাচ্ছে কত D2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে D2 মানে ডায়াগোনাল 2 তার স্কোয়ার ইকুয়াল টু আসছে 900 মাইনাস 324 মানে 576। 576 মানে D2 কত বেরোচ্ছে? 24 বেরোচ্ছে, কারণ এটা রুট করে দিলাম স্কোয়ার যেহেতু আছে। ঠিক আছে, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 24 সেন্টিমিটার। ঠিক আছে, 24 সেন্টিমিটার অপর কর্ণের দৈর্ঘ্য। 3 নম্বর প্রশ্ন রয়েছে, এক ব্যবসায়ী 5,000 টাকার কাপড় কিনে প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে এবং দ্বিতীয় মাসে বাকিটা 40% লাভে বিক্রি করেন এবং মোটের উপরে 800 টাকা লাভ হয়। প্রথম মাসে কত কাপড় বিক্রয় করেছিলেন? আমি এই প্রশ্নগুলো একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাইছি তোমাদের সাথে, যেগুলো তোমরা কোথাও পাবে না। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক আমরা কিভাবে করব দেখো। আমরা ওই যে মনে আছে আমরা করেছিলাম না যে একটা খামারে এতগুলো মুরগি রয়েছে, এতগুলো পায়রা রয়েছে, এরকম যে মাথার সংখ্যা পায়ের সংখ্যা দিয়ে অঙ্ক করেছিলাম, সেই ট্রিক ইউজ করব আমরা এখানে। এক ব্যবসায়ী টোটাল 5,000 টাকার কাপড় কিনেছে, প্রথম মাসে 10% লাভে বিক্রি করেছে। কিছুটা আমরা ধরে নেব, প্রথমে সবগুলো কাপড়ই 10% লাভে বিক্রি করে দিয়েছে। তাহলে 5,000 টাকা দিয়ে যদি কিনে থাকে, এটা যদি সিপি হয়, তাহলে তার 10% প্রফিট মানে কত হবে? 5,000-এর 10% মানে কত হবে? জাস্ট 500, তাই না? বুঝতে না পারলে এইভাবে করে নেবে। তার 10% মানে 10/100 হয়ে গেল কত? 500। আর তার পরের মাসে কিছুটা আবার বাকিটা 40%, তো আমরা ধরে নেব যে পরের মাসে সবগুলোই বিক্রি করেছে। তাহলে 40%-এ 5,000-এর উপর ইন্টু 40%, 40/100, এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 4×5 = 20, 2000। ঠিক আছে, আর মোটের উপরে দেখো 800 টাকা লাভ হয়েছে, তাহলে এখানে হয়ে গেল আমাদের 800 টাকা। তাহলে 1200, আর এখানে 800 মাইনাস 500 মানে হচ্ছে 300। ঠিক আছে, তাহলে 300 দিয়ে এখানে ভাগ করলে কত হচ্ছে? 4, আর এখানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা বের করে নিতে পেরেছি, অলরেডি বেরিয়ে যাবে এক্ষুনি আমাদের। প্রথম মাসে হচ্ছে 4 ইউনিট, আর টোটাল হচ্ছে 4 আর 1 5 ইউনিট। তাহলে 5-এর মধ্যে 4 আর 100-র মধ্যে কত? 5 দিয়ে 5 20 100, তাহলে কত হচ্ছে? 8, সরি 100 নয়, এক্সট্রিমলি সরি, এখানে আমাদের সংখ্যাটা কত সেটা বসাতে হতো। বাই দ্য ওয়ে কত হবে দেখো সংখ্যাটা? 2000, তাই না? সরি 5000, তাহলে হয়ে যাবে এখানে 1000, তাহলে হচ্ছে কত? 4000। তাহলে প্রথমটা কত? 4000। প্রথম মাসে কত কাপড় বিক্রয় হয়েছিল? 4000। ঠিক আছে, প্রথম মাসে 4000 কাপড় বিক্রি হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই ট্রিকে প্রফিট অ্যান্ড লসের এই কোশ্চেন তোমাকে কেউ সলভ করতে দেবে না। ঠিক আছে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ট্রিক। তো একটা ট্রিক কত জায়গায় ইউজফুল সেটা দেখতে পাচ্ছ। 4 নম্বর বলেছে, দুধের মূল্য যদি 20% বৃদ্ধি পায় এবং কোনো পরিবারের দুধের ব্যবহার এমনভাবে কমানো হয় যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হয়, তাহলে পরিবারের দুধের শতকরা ব্যবহার কতটা কমানো হয়েছিল? দেখো 20% দাম বাড়ছে, 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5, আর 4% মানে কি? 4% মানে 4×25 100, 1/25। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো দামের কথা যদি আমরা বলি, প্রথমে যদি 5 ইউনিট দাম থেকে থাকে, সেটা হচ্ছে কত? বেড়েছে 5 যোগ 1 মানে 6। ঠিক আছে, 4% ব্যয় কমেছে, তাহলে 25 যদি আগে ব্যয় থাকতো, সেটা এখন হয়ে গেছে কমেছে 25 মাইনাস 1 কত হচ্ছে? 24। ঠিক আছে, এইবার দেখো আমাদের বলেছে কি দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছে। তাহলে আগে যদি 25 টাকা ব্যয় করা হতো, দাম ছিল প্রত্যেক লিটার 5 টাকা করে, তাহলে কত লিটার কেনা হতো দুধ? দেখো 25 টাকা 5 টাকা প্রত্যেক লিটার, তাহলে কত? 5 লিটার। আর 24 টাকা এখন খরচ করা হচ্ছে কত? 6 টাকা প্রত্যেক লিটার দাম, তাহলে 4×6 = 24 টাকা। তার মানে কি আগে আমার 5 ইউনিট ইউজ হতো, এখন সেটা 4 ইউনিট ব্যবহার করা হচ্ছে। তাহলে কতটা কমলো? 1 ইউনিট। 5-এ 1 কমলো, 100-তে কত?
তাহলে 5, 20, 100, তাহলে 20%। ঠিক আছে, 20%, 20% হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলে প্রত্যেকে? 20% হচ্ছে সঠিক উত্তর। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে, এ 4 কিমি ঘন্টা বেগে হাঁটতে শুরু করে এবং 4 ঘন্টা পরে বি এর একই দিক থেকে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালানো শুরু করে। প্রারম্ভিক বিন্দু থেকে কত দূরত্বের পরে বি এর সাথে মিলিত হবে? তাহলে কি হচ্ছে, এ 4 কিমি ঘন্টা বেগে হাঁটতে শুরু করে এবং 4 ঘন্টা পরে বি এর একই দিকে হাঁটতে শুরু করে। দারুণ প্রশ্ন। দেখো, মনে করো এদিকে যাত্রা করছে 4 কিলোমিটার পার আওয়ার নিয়ে এবং ঠিক তার 4 ঘন্টা পরে বিও এদিকে যেতে শুরু করলো এবং তার গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত ঘন্টা পরে বি শুরু করলো? 4 ঘন্টা পরে। তাহলে সেই সময়ে এ অনেকটা পথ এগিয়ে গেল। এতটা এগিয়ে গেল। কতটা? 4 করে স্পিড 4 ঘন্টা, টোটাল 4 4 16 ঘন্টা, 16 কিলোমিটার। 4 ইন্টু 4 স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু কত? 16। তাহলে 16 কিলোমিটার অলরেডি এগিয়ে গেছে। ঠিক আছে, এবারে দ্বিতীয়টার গতিবেগ 9। ঠিক আছে, বি এর গতিবেগ 9। তাহলে রিলেটিভ স্পিড তো কাজ করবে, কারণ দুজনেরই গতিবেগ রয়েছে, একজনের 4 রয়েছে, একজনের 9 রয়েছে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? বিয়োগ করতে হবে, যেহেতু একই দিকে যাচ্ছে। তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স 16 ডিভাইডেড বাই কত হচ্ছে? আচ্ছা, গতিবেগ হচ্ছে এখানে, রিলেটিভ স্পিড লিখে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। রিলেটিভ স্পিড কত হচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। এটা তাহলে হয়ে গেল আমাদের কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড মানে কি? টাইম। তাহলে এত ঘন্টা মনে করো সময় লাগবে দ্বিতীয় ট্রেনটির প্রথম ব্যক্তিকে কভার করতে। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স যাবে? স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে দ্বিতীয় ব্যক্তি যেটা বি এর স্পিড হচ্ছে কত? 9 কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম হচ্ছে 16/5। তাহলে 9 16 144 ভাগ 5। ওপরে নিচে 2 দ্বারা গুণ করলে ওপরে হচ্ছে 288 আর নিচে 5 দুগুণ 10 দিয়ে ভাগ করলে 1 ঘর পরে দশমিক। তাহলে 28.80। 28.80 অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কতটা কিন্তু গুরুত্বপূর্ণ রাখা হয়েছে। সো যারা সেশনটি দেখছো এখনো লাইক করোনি, প্রত্যেককে বলবো অবশ্যই সেশনটিকে লাইক করো। ঠিক আছে, ইউটিউবে যে অ্যালগরিদম তারা বুঝতে পারবে যে তোমাদের সেশনটি সত্যি ভালো লাগছে, না হলে তারা কি করে বুঝতে পারবে। দুটি ট্রেন যথাক্রমে 90 কিমি প্রতি ঘন্টা এবং 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইন ধরে পরস্পরের অভিমুখে গতিশীল। তার মানে এই আর এদিক থেকে এই। দেখো, প্রথমটা 90 কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। ওকে, ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 6 সেকেন্ডে এবং 8 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে ট্রেনগুলো একটা পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটি 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, প্রথম ট্রেনের যদি আমরা লেন্থ বের করতে চাই, প্রথম ট্রেনের লেন্থ L1, স্পিড ইন্টু টাইম হবে, স্পিড কত? 90 কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18 দ্বারা গুণ করে দিলাম। তাহলে হয়ে গেল মিটার পার সেকেন্ড। কত সেকেন্ডে যায়? 6 সেকেন্ডে এই ডিস্টেন্স যাবে। ঠিক আছে, তাহলে ইন্টু 6, 18 দিয়ে 5 5 25 ইন্টু 6 মানে হচ্ছে 150 এত মিটার। এগেন দ্বিতীয় ট্রেনের লেন্থ বের করে নাও। কত রয়েছে? গতিবেগ 72 ইন্টু 5/18 ইন্টু কত হচ্ছে? 8 সেকেন্ড। 18 দিয়ে তাহলে 4 18 72। দেখো, 4 5 20, 8 2 16, 160 মিটার। ওকে, তাহলে দুটো ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করবে টোটাল ডিস্টেন্স কতটা কভার করতে হবে? নিজেদের ডিস্টেন্সের যোগফল অর্থাৎ 310 মিটার। তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই সময় বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। স্পিড বলতে তো এখানে রিলেটিভ স্পিড কাজ করবে, তাই তো? রিলেটিভ স্পিড কত হবে? যেহেতু দুজনেই গতিশীল তাহলে কি হবে? যোগ হয়ে যাবে, অর্থাৎ 90 প্লাস
72 অর্থাৎ 162 ইন্টু 5/18। ওকে, দেখো 9 দিয়ে 9 দুগুণ 18, 9 কে 9, 8 নং 72 আর 2 দিয়ে 9। ওকে, তাহলে 5 নং 45। বুঝতে পারলে প্রত্যেকে? এখানে লিখি, দেখতে পাবে, দেখতে পাচ্ছ? ইয়েস। তাহলে 45 মিটার পার সেকেন্ড, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড 45। ঠিক আছে, 15 দিয়ে 15 3 15 45, 15 দুগুণ 30, 3 6 18 আর 2 এ ওহো এক্সট্রিমলি সরি, এখানে দেখো 310 ছিল না, আমি তো বাই মিস্টেক 300 নিয়ে ফেলেছি, যার জন্য অ্যান্সারটা মনে হচ্ছে আলাদা আসছে। ঠিক আছে, কোনো কারণ, কোনো অসুবিধে নেই। ওকে, দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে 310। ওকে, তাহলে 5 দিয়ে 5 নং 45, আর এখানে হচ্ছে 5 6 30, 5 দুগুণ 10, 9 দিয়ে দেখো 6 নং 54, 54 আর 8/9, 6 পূর্ণ 8/9, 6 পূর্ণ 8/9। এক ব্যবসায়ী 13 টাকা 50 পয়সা প্রত্যেক কেজি দরে 80 কেজি আলু কেনেন। তিনি এটিকে 120 কেজি আলুর সাথে মেশালেন, যার দাম 16 টাকা প্রতি কেজি। তাকে 20% লাভ করতে হলে মিশ্রণটি কত কেজি দামে বিক্রি করতে হবে? দেখো 13 টাকা 50 পয়সা কত কেজি? 80 কেজি। তাহলে 80 গুণন 13 টাকা 50। ঠিক আছে, একবারে দশমিক উঠিয়ে 100 নামিয়ে নিলাম, তাহলে এই 0 দিয়ে কেটে যাচ্ছে, 0 দিয়ে কেটে যাচ্ছে, 8 দিয়ে একবারে গুণ করে দাও। 5 8 40 এর 0 হাতে 4, 8 13 104, 108 হয়ে গেল 1080। এরপরে থাকলো 120 কিলো, দাম হচ্ছে 16 টাকা প্রত্যেক কেজি বাই 100। 16 12 হচ্ছে, আচ্ছা এখানে যখন আমাদের কোনো রকম পার্সেন্টেজই নেই, আমরা কেন 100 নামাচ্ছি? এখানে তো দশমিক উঠিয়ে 100 নামানো হচ্ছে। তাহলে 16 গুণন আমরা কি করছি? 12, 120 গুণ করছি। 16 গুণন 12 হচ্ছে 192 আর একটা শূন্য, তাহলে 1992 টাকা, সরি 1920 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, এই দুটোকে মিক্সড করা হয়েছে, তাহলে টোটাল দাম দাঁড়াচ্ছে কত? দেখো এই 80 যদি আমরা এখানে দিয়ে দিই, হয়ে যাচ্ছে 2000, আর এখানে 1000, টোটাল হচ্ছে 3000। এইভাবে যোগ করবে, খুব সহজে হবে। আর এখানে টোটাল 80 আর 120 মানে 200 কেজি। ঠিক আছে, 200 কেজি 3000 টাকা 20% লাভ করতে হলে। আচ্ছা, তাহলে 1 কেজির দাম কত? দেখো 200 দিয়ে এটাকে কেটে দিলে কত হবে? দুটো শূন্য কেটে যাবে, 30কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 15। ওকে, তাহলে 15 টাকা, তার উপরে 20% লাভ করতে হবে, তাহলে কত হবে? 15 ইন্টু 120 ভাগ 100। ঠিক আছে, 20 দিয়ে 6, 20 দিয়ে 5, 5 দিয়ে এটা কেটে দাও, 3 5 15, তাহলে 3 6 হয়ে যাচ্ছে 18 টাকা প্রত্যেক কেজির দাম। ঠিক আছে, 18 টাকা প্রতি কেজির দাম। বুঝতে পারছো প্রত্যেকে? 18 টাকা প্রত্যেক কেজির দাম। ওকে, আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো একটা নির্বাচন সংক্রান্ত অঙ্ক রয়েছে। একটি নির্বাচনে একজন প্রার্থী 40% ভোট পান, কিন্তু তিনি 498 ভোটের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রার্থীর কাছে পরাজিত হন। রেকর্ডকৃত ভোটের মোট সংখ্যা নির্ণয় করুন। একটি নির্বাচনে একজন প্রার্থী 40% ভোট পান,
তাহলে একজন প্রার্থী যদি মোট ভোট যদি 100 হয় তার 40% মানে 40, আর অপরজন তাহলে পাবে বাকি 60 ভোট। তাহলে এই ভোট দুটোর গ্যাপ কত হচ্ছে 20। এই 20 মানেই দেওয়া আছে 498। ঠিক আছে, তাহলে 100 মানে কত টোটাল ভোট বেরিয়ে যাবে, তাহলে 5 20 100, তাহলে এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, 5 এটা 40, শূন্য হাতে 4, 5 নং 45 আর 4 49, 4 5 20 24, 2490, অপশান ডি। 2490 টাকা, সরি 2490 জন। হ্যাঁ, ভোটের মোট সংখ্যার কথা বলা হয়েছে 2490 জন। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়ালি মোট ভোটার, তাহলে মোট ভোটার হচ্ছে 2490 জন। 9 নম্বর প্রশ্ন রয়েছে, আমরা সলভ করব 9 নম্বর প্রশ্ন। তার আগে আমরা একটু জেনে নেব যে এই মুহূর্তে বিগ সেল বিগ সেভ কিন্তু অফার চলছে। ঠিক আছে, এবং এই মুহূর্তে তোমরা 47-এরও বেশি অর্থাৎ 48%-এর মতো কিন্তু তোমরা অফ পেয়ে যাচ্ছ 2 থেকে 5 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু 3 তারিখ, 4 তারিখ 5 তারিখ, আর দুটো দিন তোমাদের হাতে রয়েছে। এই দুদিনের মধ্যে যদি তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যাও তাহলে 1049-এর পরিবর্তে মাত্র 599-এ 9 মাসের এই কোর্স পেয়ে যাবে তোমরা। এবং প্রত্যেক মাসে তোমাদের কিন্তু মাত্র 60 টাকা করে পড়বে। ঠিক আছে, প্রত্যেক মাসে মাত্র 60 টাকা করে কিন্তু তোমাদের জন্য এই কোর্সটা রাখা হয়েছে। পুলিশ সবার স্বপ্ন পূরণ তোমাদের অবশ্যই হবে। কেপি এবং ডাব্লিউবিপির স্পেশাল অঙ্কের এই ব্যাচে সকলে জয়েন কিভাবে করবে, এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে। লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। দেখো 9 নম্বর বলেছে কি একটি ক্লাসের 40 জন ছাত্রের গড় উচ্চতা হচ্ছে 145, 40 জন গড় 145, 5 জন ছাত্র ফেল করায় বাকিরা পরের ক্লাসে উঠে যাবে, তাদের গড় উচ্চতা 4 বৃদ্ধি পেয়েছে, মানে সেই 5 জন বাদ দিলে বাকি যারা তাদের উচ্চতা বেড়ে গেল। তাহলে 5 জন বাদ দিলে এখানে হয়ে গেল 35 জন, আর এখানে 4 সেমি বৃদ্ধি পেয়েছে, তাহলে 149। ঠিক আছে, এখান থেকে কিভাবে করবে দেখো, এইটার সাথে আমাদের এখানে কত আছে ডিফারেন্স 4-এর, এইখানে ডিফারেন্স কত 5-এর, তাহলে এটার সাথে এটা গুণ করো 160, আর এইটার সাথে এইটা। ঠিক আছে, 149 টু 5, 5 নং 45-এর 5 হাতে 4, 5 14 70, 74, তাহলে 745, আর এখানে হচ্ছে 160। ঠিক আছে, তাহলে এই গ্যাপটা কত হলো 5 8 6 14, হাতের এক আসবে এখানে 2, 500 585। দেখো এটা বিয়োগ করলাম আমরা, কেন বিয়োগ করলাম, ইন জেনারেল আমরা কি করি যোগ করি, এখানে যেহেতু একটা কমছে, এটা কমছে আবার এটা বাড়ছে, যখন বিপরীত থাকবে তখন অবশ্যই বিয়োগ করবে। তাহলে 585 টোটাল, তাহলে 585 ডিভাইডেড বাই কতজন, 5 জন, তাই না, যারা ফেল করলো তাদের গড়, তাহলে 5 দিয়ে দেখো 5 11 55, 3 35, 5 7 35, এত হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, 117। স্টার স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। 18 দ্বারা বিভাজ্যতা চেক করতে আমরা শিখেছিলাম 9 দ্বারাও হতে হবে এবং 2 দ্বারাও হতে হবে, বোথ। যেহেতু শেষে 2 আছে তো 2 দ্বারা তো হবেই, সেটা নিয়ে আর চেক করার আমাদের দরকার নেই। আমরা কি করব 9 দ্বারা চেক করব। ঠিক আছে, দেখো 2531 327132। ঠিক আছে, আমরা যে যোগফলটা 9 হবে সেটাকে কেটে দেবো প্রথমে, বা 9 দ্বারা ভাগ যাবে যেটা। ঠিক আছে, দেখো 3 আর 2 7 আর 2 9 কেটে দিলাম, 5 2 7 আর 5 3 8 আর একে 9, এইটা 5 3 8 আর একে 9 কেটে দিলাম, 3 দিয়ে 5 আর একে 6, 6 আর 2 8, দেখো 3 3 6, 7 8 আর হাতের 1
9 কেটে গেল, শুধু থাকলো এখানে কত 2 আর স্টার। ঠিক আছে, স্টারের ভ্যালু তাহলে কত হবে? দেখো 9 আর 2 এ কত হয়ে যাচ্ছে 11, যেটা 18 দ্বারা ভাগ নয়। 6 আর এখানে হচ্ছে 2 হয়ে যাচ্ছে কত 8। 7 আর 2 ইয়েস 7 যদি হয়, দেখো 7 আর 2 এর যোগফল কত হচ্ছে 9। ঠিক আছে, তাহলে স্টারের ভ্যালু কত হতে হবে? ডেফিনেটলি 7 হতে হবে। দেখো এখানে সিম্পলিফিকেশন থেকে রয়েছে 6.5 বাই এই পুরো যে ভ্যালুটা রয়েছে এটার মান বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এটা মানে কি অ্যাকচুয়ালি 6 and 1/2 ডিভাইডেড বাই এটা। ঠিক আছে, অর্থাৎ এটা ওপরেই থাকছে, এটাকে আলাদা রেখে দিচ্ছি, বাকিটার আমরা ক্যালকুলেশন করছি, যেটা 1 বাই আকারে থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম কাজ হবে এখানে যেটা রয়েছে সেটাকে তুলে নেওয়া 1,2। এইবারে এখানে দেখো 1 রয়েছে, 1 গুণ, এখানে 1 রয়েছে 1 গুণ, এখানে 2 রয়েছে 2 গুণ, 2 একে 2 আর 1 এ 3 এখানে বসাবে, 3 একে 3, 2 এ 5 এখানে বসাবে, 7 দুগুণ 14 আর 3 এ 17। দেখো এখানে আমাদের যে অ্যান্সারটা বেরায় সেটা হচ্ছে এই 5 আর এই 17, এই 5 ভাগ 17। ঠিক আছে, আর এই যে উপরে 6 পূর্ণ 1/2 ছিল সেটাকে এখানে গুণ আকারে লিখো, কত হচ্ছে 6 দুগুণ 12 আর 1 এ 13 ভাগ কত হচ্ছে 2। তাহলে এখানে 5 13 65 ভাগ নিচে হচ্ছে 17 দুগুণ 34। ঠিক আছে, আচ্ছা এখানে 5 দুগুণ 10 আর 3 এ 13 হচ্ছে। ঠিক আছে, 13 হচ্ছে, তাহলে এখানে আমরা 13 লিখবো। ওকে, কত লিখবো? 13 লিখবো। তাহলে দেখো 13 13 কেটে যাচ্ছে আর 5/2 হয়ে যাচ্ছে। এই তো 5/2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি 5/2। আর একবার চেক করে নাও যদি কোনো জায়গায় কোনো রকম কনফিউশন মনে হয়। দেখো 6.5 এটাকে আলাদা করে রাখো, পরে গুণ করে দেবে। প্রথম কাজ এই 1/2 1/2 আর এই 1 গুণ 1 গুণ 2 1 গুণ 1 গুণ 2, তাহলে 2 একে 2 আর 1 এ 3, 3 একে 3 2 এ 5, 5 দুগুণ 10 আর 3 এ 13। ঠিক আছে, ঠিকই আছে, তাহলে 5/13 এটা হচ্ছে আমাদের ভ্যালু। আর ইন্টু করছি এই 6 দুগুণ 12 আর 1 এ 13/2, 13/2 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 5/2। 12 নম্বর বলেছে এ, বি ও সি যথাক্রমে 9 10 এবং 15 দিনে একটি কাজ করতে পারে। 9 দিনে, 10 দিনে এবং 15 দিনে কোনো কাজ করতে পারে। ঠিক আছে, বি ও সি প্রথমে কাজটা শুরু করে কিন্তু দুদিন পরে তারা কাজ ছেড়ে চলে যায়। তারপরে এ কত দিনে কাজটা কমপ্লিট করবে? এখানে এ বলতে এ কত দিনে কাজটি করবে। ঠিক আছে, তাহলে দেখো 9 দিনে, 10 দিনে, 15 দিনে আমরা যদি এখানে লসাগু করি, দেখো 9 10 আর 15 লসাগু হচ্ছে 90। 9 10 এ 90, 9 দিয়ে 9 দিয়ে 9 10 এ 90 আর এখানে 15 দিয়ে 6 15 90। ঠিক আছে, তাহলে প্রথম দিনে দেখো 9 10 এ 90, ঠিকই আছে, 10 দিয়ে 9 10 এ 90। তাহলে প্রথমে কে কাজ করেছে? 9 আর 6 15 ইউনিট, বি আর সি করেছে ইন্টু 2 ডেজ, তাহলে 15 দুগুণ 30 ইউনিট কাজ করেছে। ঠিক আছে, তাহলে 30 ইউনিট চলে গেলে বাকি থাকলো 60 ইউনিট কাজ। এই কাজটা কে করবে? অনলি এ একা করবে। তাহলে এর এফিসিয়েন্সি 10, সেই জন্য 6 ডেজ। ঠিক আছে, বাকি কাজটি 3 দিনে শেষ, 6 দিনে শেষ করবে। এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। এই 8 আর এই হচ্ছে 5। কোনো এক সময়ে বি এর থেকে 180 মিটার দূরত্বে থাকে। মনে করো তাদের গ্যাপ রয়েছে 180 মিটার। ঠিক আছে, এবার
পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে তাদের রিলেটিভ স্পিড কি হবে, 9, দেখো একটা রয়েছে 5 আর একটা 8, তাই না? ভালো করে একবার দেখে নাও, এই প্রথমটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই দুটোর গ্যাপ কত হচ্ছে, 3। একই দিকে যেহেতু যাচ্ছে, তাহলে কত হচ্ছে, রিলেটিভ স্পিড হচ্ছে 3। ওকে, 3 কি, মিটার পার সেকেন্ড। এবারে দেখো কোনো এক সময়ে 70 পরবর্তী 70 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে 70 সেকেন্ড পরে ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। 70 সেকেন্ড ইন্টু টাইম হচ্ছে 70 সেকেন্ড, আর স্পিড হচ্ছে 3, 3 7 21, 210। অলরেডি তাদের মধ্যে ডিস্টেন্স ছিল দেখো 180, তাহলে এখন 210 মানে এখন তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 30 মিটার। অলরেডি তারা ক্রস করে আরও 30 মিটার এগিয়ে গেছে। ঠিক আছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের গতিবেগ কত। দেখো অনুকূলে 32 কিলোমিটার যায়, তাহলে অনুকূলে স্পিড হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম হচ্ছে 6 ঘন্টা। 16 দুগুণ 32, 3। তারপরে ওয়াই মানে প্রতিকূলে গতিবেগ যাচ্ছে কতটা, 14 কিলোমিটার, 6, 7/3। ঠিক আছে, তাহলে স্রোতের গতিবেগ কত। দেখো স্রোত মানে কি বলতো, কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে এই দুটো বিয়োগ যদি আমরা করি, বিয়োগ কত হচ্ছে, 16/3 মাইনাস 7/3, বিয়োগ হচ্ছে কত 3, আর উপরে 16 মাইনাস 7 মানে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই মানে আমরা পেয়ে গেলাম 9/3 মানে হচ্ছে 3। তাহলে 3 ডিভাইডেড বাই, দেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু পেলাম এটা আমরা, 3 ডিভাইডেড বাই 2, তার মানে 1.5। দেখো এটা আগের দিনে তোমাদের DIY ডু ইট ইয়োরসেলফ ছিল, এটা কিভাবে সলভ করা যায় সব থেকে সহজভাবে। একটি পাত্রে 81 লিটার বিশুদ্ধ দুধ আছে, তার মধ্যে থেকে 1/3 তুলে নেওয়া হলো। 81-র 1/3 মানে হচ্ছে 27 টাকা, টাকা নয় এখানে পরিমাণ আর কি, 87 ইউনিট। ঠিক আছে, জায়গায় সমপরিমাণ তার পরিবর্তে জল ঢালা হলো, সেই মিশ্রণ থেকে 1/3 অংশ তুলে তার জায়গায় সমপরিমাণ জল ঢালা হলো। আবার নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত। দেখো ইনিশিয়ালি দুধ ডিভাইডেড বাই, আচ্ছা এইভাবে করো এটাকে, তাহলে আরো হয়তো বেটার হবে। বর্তমানে পাত্রে দুধ কতটা, দেখো টোটাল হচ্ছে 81 ইন্টু, এটা হচ্ছে মাইনাস হবে, সরি এটা হচ্ছে মাইনাস দেবে, আর 27 কত হবে বলো তো, এই টোটালটা হচ্ছে 81। ঠিক আছে, পাওয়ারে কত হবে, এই প্রথমবার একবার ঢাল তোলা হয়েছে, আবার পরে তোলা হয়েছে ফার্দার, তাহলে দুবার মানে 2 পাওয়ারে। তাহলে 81 ইন্টু হচ্ছে, আচ্ছা 27কে 27 দিয়ে একবারে 3, তাহলে 3 3 মাইনাস 1 মানে হচ্ছে 2/3। ঠিক আছে, তার পাওয়ারে হচ্ছে 2। বর্তমানে পাত্রে দুধ, ঠিক আছে, তাহলে 81 ইন্টু কত হচ্ছে, 2 2 4, আর নিচে 3 3 9, 9 দিয়ে এটা কেটে দাও 9, 4 নং কত হচ্ছে 36।
দেখো পাত্রে বর্তমানে দুধ হচ্ছে 36 লিটার, আর কি বলেছে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত। তাহলে নতুন মিশ্রণে দুধ হচ্ছে 36 আর জল কত হবে 81 টোটাল ধরে, তাহলে 81 মাইনাস 36 কত হবে 45। তাহলে কত 9 দিয়ে 4 নং 36, 9 দিয়ে 5 নং 45, তাহলে 4:5। ঠিক আছে, 4:5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এটা থাকবে তোমাদের জন্য আবার আজকের কাজ, ডু ইট ইয়োর সেলফ। এটার অ্যান্সার কত হবে অবশ্যই বলবে, এবং যদি কোনো অসুবিধা হয় আগামীকাল ঠিক রাত্রি 9টায় ক্লাসে চোখ রাখবে, এটার সলিউশন আমরা কিন্তু আলোচনা করব। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বাই টেক।